বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি মিষ্টি পরোটা, তাই তোমাদের সঙ্গে এই ছোট্ট রেসিপিটা আমি শেয়ার করছি। চলো দেখাই। আমি প্রথমে রুটিটিকে ভালো করে মাখিয়ে গোল গোল করে পাকিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে এখন বেলছি। দেখো কিভাবে। এই রেসিপিটা খুবই ভালো, তোমরা চাইলে ঘরে কিন্তু ট্রাই করতে পারো। যদি ট্রাই করো তাহলে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। রুটিটি ভালো করে বেলে নেওয়ার পরে রুটিটির মধ্যে চিনি দিয়ে এক পাট মুড়ে এইভাবে মুড়ে নিতে হবে, নয়তো ভিতরে যে চিনি গলে বাইরে বেরিয়ে চলে আসবে। দেখে নাও। আমি এইগুলোকে ভালো করে মুড়ে নেব। আর ওখানে দেখতে পাচ্ছ অনেকগুলো আমি মুড়ে রেখেছি আগে থেকে, কারণ পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এখানে প্রচুর বাতাস দিচ্ছিল, তো তাই উনানটাও প্রথমে জ্বালিয়েছিলাম, বুঝে গিয়েছিল। সবগুলি বেলা হয়ে গেলে আমি উনুনটিকে এবারে জ্বালিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। উনানটি গরম হয়ে গেলে কড়ার মধ্যে তেল দিয়ে এইগুলো সব আমি ছেড়ে দেবো, তোমরা দেখতে থাকো। উনানটি প্রথমে তো জ্বলছিলই না, তারপরে অনেক কষ্টে ফু দিয়ে দিয়ে জ্বালিয়েছি আমরা। এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে উনানটি জ্বলছে এখন। তেলটাও গরম হয়ে গিয়েছিল বলে আমি একটি ছেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আস্তে আস্তে উনানটি জ্বলছে বলে খুবই আস্তে আস্তে হচ্ছিল এই ভাজাগুলো। তোমরা এই উনানটির অবস্থাটা দেখো, কত আস্তে জ্বলছে। তাহলে বলো, এত আস্তে জ্বললে কি আর হবে? এই মিষ্টি পরোটাটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার পরে আমি প্লেটে নামিয়ে নেব। ওকে বাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটি নতুন তাই পাশে দাঁড়াবেন। ওকে বাই, টাটা।